আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে এবং খুব পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সাথে করে নিয়ে তেলের পিঠা বানিয়ে দেখাই আমার নিজের মতো করে। আজকে আমি তেলের পিঠা তৈরি করব। তো অনেক আপুরা তেলের পিঠা তৈরি করতে পারেন, তো আমি জানি। তো আমি যেভাবে তৈরি করি ওইটি আপনাদের মাঝে শেয়ার করব, যদি আমার কোনো আপুদের এবং ভাইয়াদের কোনো একটু উপকারে আসে। এই তো বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো। তো আমার হাজব্যান্ডের এই মুলাম তেলের পিঠাটা অনেকে পছন্দ করে। এই চালের গুঁড়ার তেলের পিঠা আমার হাজব্যান্ড পছন্দ করে না, ওইটা একটু শক্ত হয়। তাই মানে এই ময়দার তেলের পিঠাটা একটু নরম হয়, তাই আমি ময়দা দিয়ে আজকের তেলের পিঠাটা তৈরি করবো। তো এখানে আমি ময়দা নিয়েছি, তো একটু লবণও দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রথম। তো এখানে আমি চিনি গুঁড়া মিঠাই নিয়েছি। এই চিনি গুঁড়া মিঠাইটা আমাদের বাজারে পাওয়া যায়। এই মিঠাটা তেলের পিঠার সাথে অনেকেই ভালো লাগে খেতে, অনেকে বোকা মিঠাইও দেয়। তো আমি বোকা মিঠাইও দিতে পারতাম ইচ্ছে করলে, কিন্তু এই চিনি গুঁড়ার মিঠাইটা আমার কাছে অনেকে ভালো লাগে, তাই আমি চিনি গুঁড়ার মিঠাই দিব। এখানে মিঠাই দিব। আর এখানে আমি দুধ নিয়েছি, গায়ের দুধ। তো অনেকে পানি দিয়েও মিশ্রণটা তৈরি করেন তেলের পিঠার ব্যাটারটা। তো আমি আজকে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। তো দুধ দিলে ব্যাটারটার সাথে তেলের পিঠার তো সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। তাই আমি দুধ দেব। আর এখানে চিনি গুঁড়ার মিঠাইটা আমি দেব। তো বন্ধুরা, আপনারা চাইলে চালের গুঁড়া ময়দা একসাথে মিক্স করে তেলের পিঠাটা তৈরি করতে পারেন। তো যারা শুধু মুলাম খেতে চান তারা শুধু ময়দা দিয়েও তেলের পিঠাটা তৈরি করতে পারে। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। তেলের পিঠার জন্য একটা সুন্দর ব্যাটার তৈরি করব। এই তো বন্ধুরা, এরকম তেলের পিঠার ব্যাটারটা হবে। ততটা গাঢ়ও করবেন না, ততটা পানিও করবেন না, এরকমটা করবেন। এরকমভাবে এই যে দেখুন, যদি একেবারে গাঢ় করে ফেলান তাহলে পিঠাটা সহজে সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। একটু মধ্যমভাবে একটু পাতলা করলে তো পিঠাটা সুন্দর ফুলে এবং সুন্দরও হয়। তো বন্ধুরা, এখানে তেলের পিঠা বানাইতে একটা কঠিন একটা ধাপ আছে। কঠিন ধাপটা হলো, অনেকেই এই তেলের পিঠাটা কিদা কড়াইয়ের গরম তেলের মধ্যে দিবেন, অনেকে চিন্তা ভাবনা করেন, তাই না? তো চিন্তা ভাবনা কোনো কিছু না করে সুন্দর একটা স্টিলের গ্লাস নেবেন। তো স্টিলের গ্লাসের মধ্যে সুন্দর করে এক একটাভাবে তেলের পিঠাগুলো দিয়ে সুন্দর করে এইভাবে ভেজে নেবেন। দেখবেন সুন্দর সুন্দর গোল গোল সাইজ হবে পিঠাগুলো। তো আমি একটি গ্লাসের মধ্যে তেলের পিঠার ব্যাটারটা ঢেলে নিয়েছি। তো আমি একটি গ্লাসের সাহায্যেই সবগুলো পিঠা আমি সুন্দরভাবে তো বানিয়ে নেব, ভেজে নেব। তো আপনারা চামিচটা যদি না দেন, কেউ চামিচে যদি না হয় পিঠাগুলো হয়, তা আপনারা গ্যালাস দিয়েও এই পিঠাগুলো বানাতে পারেন। গ্যালাস দিয়ে সুন্দরভাবে হয়। একটি স্টিলের গ্লাস নেবেন। তো আমি প্রথমে একটা পিঠা দিয়েছিলাম। তো প্রথমে তেলটা অনেক গরম হয়ে গেছে, তাই পিঠাটা একটু লাল হয়ে গেছে বেশি। তো বন্ধুরা, আমি এরকম করে সবগুলো পিঠা এক একটা পিঠা এরকম করে দিয়ে দিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা এই তেলে পিঠাটা ভাজার সময় আপনার চুলার আঁচটা একেবারে কমিয়ে তেলে পিঠাগুলো ভাজবেন। প্রথম একটু বাড়িয়ে তেলটা গরম হলে তাহলে চুলাটা একটু কমিয়ে দিবেন,
নয়তো পিঠাগুলো পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এইভাবে করে সবগুলো পিঠা ভেজে নেব এক এক করে। তো ভাজার পরে আপনাদের মাঝে আবার আসতেছি। তো বন্ধুরা, এদিকে পিঠাগুলো হতে থাকুক, এরই মাঝে আপনাদের কাছ থেকে আমি একটা লাইক চেয়ে নিই। যে আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো এই কাজটি অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক দেন নেই, মনে করে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে পারেন। যারা এই গ্রাম এলাকার দৃশ্য, গ্রাম এলাকার সহজ রান্নাবান্না, আমি সব কিছুই রান্নাবান্না সহজভাবে দেখাই। তো আপনাদের যদি করে একটু উপকারে আসে, যদি ভালো লাগে গ্রাম এলাকার আসবাবপত্র ইত্যাদি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিত্য নতুন আপনাদের ভালো লাগার ভিডিও, খুব সহজভাবে রান্নাবান্না যে কোনো জিনিস আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, আমি ওইটাই করে আপনাদেরকে দেখাবো, আপনাদের যেরকম ভিডিও ভালো লাগে। তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই তো পিঠাগুলো এক এক করে এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিতেছি। তো অলরেডি আমার পুরোপুরি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো আজকের আমার পিঠা বানানো কেমন হইতাছে বা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো মাশাল্লাহ, পিঠাগুলো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে, ভিতরটা অনেক সুন্দর হয়েছে। তো পিঠাগুলো এরকম গোল গোল ফুলকো ফুলকো পিঠা একটি স্টিলের গ্লাসের সাহায্যে আপনারা বাসায় এভাবে তৈরি করে অবশ্যই বানাবেন, দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হবে। তো পিঠাগুলো আমি এই তো একটি প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগতেছে। তো আমার হাজব্যান্ডের তো পিঠাগুলো খেয়ে অনেকে প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমিও খেয়েছি পিঠাগুলো, অনেকে মজা হয়েছে। গায়ের দুধ দিয়েছিলাম, তো পিঠাগুলো আরও সুন্দর একটি ঘ্রাণ এসেছিল খেতে। তো আপনারা চাইলে পিঠাগুলোর মধ্যে নারকেলও দিতে পারেন। তো নারকেল আমার ঘরে ছিল না, তাই আমি নারকেল দিইনি, এমনিতে অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি যত্ন নেবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।